حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله. الحمد لله أحمده وأستعينه وأستغفره وأستهديه وأؤمن به ولا أكفره وأوعد من يكفره وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالهدى ودين الحق والنور والموعظة على فترة من الرسل وقلة من العلم والضلالة من الناس وانقطاع من الزمان ودنو من الساعة وقرب من الأجل. من يطع الله رسوله فقد رشد ومن يعصهما فقد غوى وفرط وضل ضلالا بعيدا. أيها الحاضرون المستمعون الكرام، أوصيكم بتقوى الله فإنه خير ما أوصى به المسلم وأن يحضه على الآخرة وأن يأمره بتقوى الله فاحذروه ما حذركم الله من نفسه ولا أفضل من ذلك نصيحا. قال الله تعالى في القرآن المجيد: يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون. كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون. وقال في سورة فصلت: ويوم يحشر أعداء الله إلى النار فهم يوزعون حتى إذا ما جاءوها شهد عليهم سمعهم وأبصارهم وجلودهم بما كانوا يعملون وقالوا لجلودهم لم شهدتم علينا قالوا أنطقنا الله الذي ينطق كل شيء وهو خلقكم أول مرة وإليه ترجعون. وما كنتم تستطيعون أن يشهد عليكم سمعكم ولا أبصاركم ولا جلودكم ولكن ظننتم أن الله لا يعلم كثيرا مما تعملون. وعن حذيفة رضي الله تعالى عنه أنه قال رسول الله صلى الله عليه وسلم: والذي نفسي بيده لتأمرن بالمعروف ولتنهون عن المنكر أو ليوشكن الله أن يبعث عليكم عذابا من عنده ثم لتدعنه ولا يستجاب لكم. وقد جاء في الحديث الشريف قال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به. وعن علي رضي الله تعالى عنه أنه قال: لو كان الدين بالرأي لكان أسفل الخف أولى بالمسح من أعلاه وقد رأيت رسول الله صلى الله عليه وسلم يمسح على ظاهر خفيه رواه أبو داود الدارمي। প্রিয় মুসল্লিবৃন্দ, সপ্তাহ ঘুরে আবার সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিনে জুমার নামাজ আদায়ের জন্য ইতিমধ্যে আমরা জুমার মসজিদে এসে হাজির হতে পেরেছি। শুকর আলহামদুলিল্লাহ। জুমার দিনের প্রথম খুতবা তালিম,
কোরআন সুন্নাহ থেকে আল্লাহ যা বলেছেন সেগুলো আমাদের জানতে হবে, বুঝতে হবে, শিখতে হবে, আমল করতে হবে। জানার আগে মানে আমল করার আগে শিখতে হবে। আল ইলমু ক্বাবলা আল আমাল, সহিহ বুখারী, অত্যন্ত সহিহ একটি হাদিসের কিতাব, সারা দুনিয়াব্যাপী যার প্রসিদ্ধি, এবং মুহাদ্দিসিন যারা হাদিস বিশারদ তাদের কাছে গ্রহণযোগ্য। এই হাদিসের মধ্যে কতগুলো অধ্যায় রয়েছে যে অধ্যায়গুলো অন্য অন্য কোন হাদিসের কিতাবে পাওয়া যায় না। তার মধ্যে প্রথমেই তিনি অধ্যায় দিয়েছেন নিয়তটাকে শুদ্ধ করার হাদিস নিয়ে আসছেন। আর প্রথমে নিয়ে আসছেন ওয়াহী। ওয়াহী আল্লাহর পক্ষ থেকে যে আদেশ আসে সেইটা হলো ওয়াহী। ওয়াহীর ইলম, ওয়াহীর মাধ্যমে আল্লাহর পাঠানো জ্ঞান থেকে আমরা যা পাই সেটা হলো সলিড জ্ঞান, সেটা নির্ভেজাল, এবং সেটা পরিপূর্ণ আমাদের কোরআন 114 সূরা 6236 আয়াত। এই কোরআন হচ্ছে ওয়াহী, আল্লাহর বাণী, কালামুল্লাহ, কিতাবুল্লাহ। এই ওয়াহীর মাধ্যমে যে ইলম আমরা অর্জন করি, সেই ইলম, সেই জ্ঞান, এটা হলো সলিড জ্ঞান, নির্ভেজাল, এর মধ্যে কোনো ভুল নাই। কারণ আল্লাহ কিতাবের শুরুতেই বলে দিয়েছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, এই কিতাব এর মধ্যে আল্লাহ যা বলেছেন এ বিষয়ে সন্দেহ করার কোনো সুযোগ নাই। কেউ সন্দেহ করবে, করতে পারে, সেটা তার ব্যাপার, কিন্তু আল্লাহ যা বলেছেন তাই ঘটবে, তাই হবে। এই কিতাবে আল্লাহ যা বলেছেন তাই ঘটবে। এবং কোন কথা, আপনার আমার জীবনের কোন কথা, এমন কোন বিষয় নাই যে আপনার একটা প্রশ্ন জেগেছে মনে, এই প্রশ্নের উত্তর কোরআনে আছে কিনা? আছে, সব বিষয় আছে। মা ফাররাতনা ফি হাযাল কুরআন, আল্লাহ বলেছেন যে এই কিতাবে আমি কোনো কিছু বাদ দিইনি, সব বলে দিয়েছি। বিশেষ করে প্রথমে ইমানদারদের বর্ণনা এসেছে, ইমানদারদের জন্য কি সুযোগ সুবিধা থাকবে, দুনিয়াতে তারা কেমন জীবনযাপন করবে বিষয় বলা হয়েছে। বেঈমানদের সম্পর্কে বলা হয়েছে তারা কি কি কথা বলবে বলা হয়েছে। ইমানদার আর বেঈমানের মাঝখানে আরেক দল আছে, ইমানদারের সাথেও থাকে, বেঈমানের সাথেও থাকে, যখন এই সুবিধা পায়। আগে এসে তারা ভালো ইমানদার সেজে যায়। একসময় ছিল একেবারে বেঈমান নাম্বার 1, হঠাৎ করে এখন দেখা যায় উনি ইমানদার নাম্বার 1। জটিল, এই লোকটা কি জটিল না সহজ? জটিল, খুব জটিল। জটিল লোক সম্পর্কে কোরআন মাজিদের শুরুতে সূরা বাকারায় 13 আয়াত বলা হয়েছে। ইমানদার সম্পর্কে বলা হয়েছে মাত্র 5 আয়াত, আর বেঈমান সম্পর্কে পরিষ্কার সহজ কথা 2 আয়াত। তাহলে জটিল কোনটা? কেন এই 13 আয়াত বলতে হয়েছে? তার কিছু বৈশিষ্ট্য বলতে হয়েছে। যাই হোক, বলছিলাম সহিহ বুখারীর কথা। সহিহ বুখারীতে একটি অধ্যায় প্রথমেই কি আসছে, বাবু কাইফা কানা বাদুল ওয়াহী, কিভাবে ওহী এসেছে। কারণ এই ওহী হচ্ছে আমাদের জ্ঞানের মূল ভিত্তি, সঠিক। কারণ আল্লাহ বলে দিয়েছেন আলা লাহুল খালকু ওয়া লাহুল আমরু, সৃষ্টি যার, আদেশ তার, কামাই যার, সম্পদ তার। কি বুঝতে পারছেন কথা? কিন্তু আমাদের সমাজে কিছু লোক বলতে গেলে বলতে হয়, অনেক লোক ভুল করে। এই ভুল করে পরবর্তী জীবনে এটা নিয়ে আসে সমাধানের জন্য, সমাধান আর হয় না। কামাই যার, সম্পদ, বুঝতে পারছেন? বুঝেন নাই? একজনের অনেকগুলা ছেলে সন্তান, এর মধ্যে যে বড় ছেলে অথবা প্রথম দিকে একজনকে বিদেশে পাঠানো হয়েছে। সে কষ্ট করে বিদেশে গিয়ে টাকা পয়সা কামাই করছে। যখন ভালো কামাই করছে তখন তার মনেও একটা আনন্দ যে ভাই বোন যা আছে, মা বাপ সবাইকে নিয়ে আমরা থাকবো, একসাথে থাকবো। তখন সে কামাই করে আর টাকা পাঠায়, কামাই করে আর টাকা পাঠায়, বাবাই কি করে? জমি কিনতে আছে,
ব্যবসা কিনতে আছে, দোকানদার দোকান কিনতে আছে, এটা সেটা কিনতে আছে, সব কিনে কার নামে? নিজের নামে। বাবা কিনে নিজের নামে, কামাই করে কে? বড় ছেলে অথবা মেজর ছেলে, প্রথম দিকে যে আছে সে। এরপর দেখা যাবে অনেক কিছু কিনতে কিনতে 30 বছর বিদেশ কাটাইছে, সুবিধা পাইছে তো, এই জন্য আসে না, থাকতে বললেও থাকে না, আবার চলে যায়, অনেক টাকা কামাই। জেলখানায় মাস্টার আছে কিছু, এই মাস্টাররা কি করে? জেলখানায় চাকরি করে। এই জন্য উনি যখন ওনার মেয়াদ শেষ হয়ে যায় তখন উনি আবার বের হয়, বেরোয় আবার একটা অঘটন ঘটায়, ঘটাইলে আবার কি জেলখানায় যাবে, আবার চাকরি করতে পারবে। হ্যাঁ বলতেছে, আপনারা তো অনেকে বোঝেন নাই। এই জন্য তার কাজই কি? একটা কিছু করে জেলখানায় যাওয়া, জেলখানায় ভালো চাকরি আছে, কামাই আছে, জেলখানায় কিন্তু ভালো লেনদেন চলে, ভালো লেনদেন চলে না? আপনার টাকা না থাকলেও আপনার একটা ছেলে জেলখানায় আছে, এখন লাগবে কত? 500 টাকা, আপনি 5,000 টাকা দিতেও রাজি আছেন, সেখানে লেনদেন চলে খুব গরম। এই জন্য সেই লোক কি করে? জেলখানায় দৌড়ে যায়, একটা গোটাই জেলে যায়, ওখানে মাস্টারি করে, মাস্টার নামে পরিচিত। এই বিদেশে যারা সুবিধা পায় তারা আসলেও বয়স হয়ে গেছে, তারপরে কি চলে যায়, এরপর যখন আর পারে না তখন দেশে আসে, আসার পরে কি দেখে? দেখা জায়গা জমি সব বাবার নামে। এরপর কি? এরপর দেখে ছোট ভাই থেকে শুরু করে সব ভাই বিভিন্ন জায়গা, বাজার, দোকানপাট এগুলো সব দখল করে আছে। এখন যে বড় সে, এর ঘর তোলারই জায়গা নেই। এরকম ঘটনা আপনারা শুনছেন? মাশাআল্লাহ। এই আকাম করবেন না, কামাই যার সম্পদ তার। আবার কেউ কেউ আছে বিদেশ থেকে টাকা পাঠায় স্ত্রীর নামে, বাপ নির্ভরযোগ্য না, মা নির্ভরযোগ্য না, ভাই নির্ভরযোগ্য না, সবচেয়ে নির্ভরযোগ্য কে? বউ। অনেকদিন বিদেশে আছে, উনি লাখ লাখ টাকা জমা করছে, জমা করার পর কি উনি যেহেতু ওই দিকে থাকে, এদিকে আরেকজন জোগাড় করার ব্যবস্থা আছে কিনা, চারিপাশে লোকজন আছে কিনা, টাকা পয়সার দিকে ওই মহিলার দিকে তাকানোর লোকজন আছে না নাই? টাকা পয়সা আর ওই মহিলার চেহারা যদি সুন্দর হয় তাহলে তাকানোর লোক কম না বেশি? মাশাআল্লাহ, আপনার তো ভালো বুঝতেছেন। কিন্তু তারপরে এই ঘটনা ঘটে কি না দেশে? এরপর টাকা পয়সা লেটে উনি ভাগে, বেচারা দেশে এসে বউও হয় না, টাকাও হয় না, এখন কি করবে? কামাই যার সম্পদ তার। আপনার নামে অ্যাকাউন্টে রাখার ব্যবস্থা আছে না নাই? দুনিয়াটা তখন টিপটপ হয়, সব আপনার নামে রাখেন, মরিয়া গেলে তারপর কে কি নেবে সেটা পরের চিন্তা, সেই চিন্তাটাও করা দরকার, করা দরকার কিনা? আমি মারা যাওয়ার পর আমার টাকা পয়সা নিয়ে যদি আমার ছেলে মেয়েরা গুনাগুনি করে, এটা কি আমার জন্য ভালো? এই জন্য এদেরকে আগে শিখাইতে হবে কি? সৃষ্টি যার, কথা তার, সৃষ্টি যার, আদেশ তার, সৃষ্টিকার আল্লাহ, আল্লাহর আদেশ শিখাতে হবে। ছেলেকে, মেয়েকে, স্ত্রীকে, সবাইকে আল্লাহর বিধান শিখাতে হবে, আল্লাহর কোরআন শিখাতে হবে, আল্লাহর কোরআন শিখিয়ে তাদেরকে বুঝিয়ে দিতে হবে আমি এই সম্পদ রেখে মারা যাওয়ার পর তোমরা গুণাগুনি করবা না, তোমরা সুন্দরভাবে ভাগ করে নিবা। এই ভাগে সবাইকে একমত হবে? হবে না। তারপর দুই একজন প্রভাবশালী থাকলে একমত করার ব্যবস্থা হয়, এরপরও যদি না হয় গন্ডগোল করার সুযোগ নেই। আপনি কিছু ছাড় দেন, ছাড় দিয়ে মিলেমিশে থাকেন। সুতরাং মশালাটা ভালো করে মনে রাখবেন, কামাই যার সম্পদ তার। কামাই করে বাবার নামে পাঠাইছেন, আর বাবা সব জায়গা জমি কিনছে, এখন সম্পদ কার হয়েছে? আপনার একা রয়েছে না ভাই বোন সবার হয়েছে? হ্যাঁ, আপনাকে যদি টাকা দিয়ে পাঠিয়ে থাকে, সেই টাকার লেনদেন কিভাবে হবে এটা একটা সূত্র বের করে ওইটা পেড করে সারা জীবন দাম কামাই করবে, এটা কি ওই টাকা নাকি? হ্যাঁ, 5 লাখ টাকা খরচ করে গেছে, এখন 25 কোটি টাকা পাঠাইছে, সবই 5 লাখের। এভাবে ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব তৈরি হয়। ইসলামের বিধান আপনি ফলো না করলে সব জায়গায় গন্ডগোল। সৃষ্টিকার আল্লাহ, বিধান হবে কার? আল্লাহ। আল্লাহর বিধান পালন করবেন, আল্লাহর বিধান ফলো করবেন, শান্তি হবে। তো যাই বলছিলাম, ইমাম বুখারীর কিতাবের শুরুতে কি আছে? বাবু কাইফা কানা বাদউল ওয়াহী, ওয়াহী কিভাবে আসছে। কারণ ওহীর জ্ঞান সবচাইতে
মানে 1 নম্বর নির্ভরযোগ্য জ্ঞান আর কোন জ্ঞান। সমাজ বিজ্ঞান, সমাজকর্ম, সমাজ কল্যাণ, বহু সামাজিক লোকজন বিশেষজ্ঞ দুনিয়াতে আছে। এর শুরুর কথাটা কি? যারা ছোটবেলায় পড়ছেন তাদের মনে আছে কিছু? একটু খেয়াল করেন, যারা পড়াশোনা করছেন, আমার বয়সী, আমার চেয়ে বেশি বয়স যারা আছেন তারা মনে করেন সমাজ বিজ্ঞানের লেখা শুরু করছে কি? এক সময় মানুষ কিছু জানতো না, তখন তারা গাছগাছার ফলমূল খেয়ে ব্যস্ত। এরপর তারা কি করলো? পশুর গোস্ত পোড়াইয়া খাওয়ার শিক্ষা করলো। আসলে কি তাই? হলো মাথার চুল যাদের উঠে গেছে, এখন চামড়াও যায় অবস্থা, এরা গবেষণা করিয়া তারপর বাইর করছে। আসলে কি এটা কথা? আল্লাহ প্রথম মানুষ সৃষ্টি করছেন কাকে? আদম আলাইহিস সালামকে। তার সম্পর্কে আল্লাহ কি বলে দিয়েছেন? আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা। আল্লাহ আদমকে দুনিয়ার যা কিছু দরকার সব শিখিয়ে দিয়েছেন। তাহলে এবার মানুষ কিছু জানতো না, এটা শুরু হইলো কবে? ওই যে মাথায় চুল নাই, এখন চামড়াও যায় অবস্থা, উত্তর দক্ষিণ কিছু চেনে না, ওরা গবেষণা করে রাখছে, ও দেখছে কবে এটা? এক সময় মানুষ কিছু জানতো না, ফলমূল খাইয়ে বাঁচত। ওই মানুষ এখনো আছে। কোথায় আছে? দুনিয়ার এমন কিছু জঙ্গল এলাকা আছে, ইন্ডিয়া এমন কিছু এলাকা আছে যে এলাকার লোকেরা বাজার চেনে না, এখন ঔষধ চেনে না, ঔষধের ধারে কাছেও যায় না। তারা অসুখ বিসুখ হইলে গাছের পাতা, লতা, শিকড় এগুলা খায়, এগুলা ঝুলায়, গলায় দেয়, ইত্যাদি করে। এখনো তারা ঔষধ চিনে না। আপনারা দেশ দুনিয়ার একটু খবর রাখবেন, তাহলে পাবেন যে কিছুদিন মাঝে মাঝে বন্যা হয়, আমরা খবর পাই। 1400 কিলোমিটার দূরে সাগরের মধ্যে ঘূর্ণিঝড় শুরু হয়েছে। আগামীকাল সকালে বাংলাদেশের দক্ষিণ এলাকায় আঘাত হানতে পারে। পরে দেখা গেছে এটা একটু পিছলাইয়া গেছে কথা ইন্ডিয়ার মধ্যে, শুনছেন এরকম দিয়ে একবার? এরপর সেই এলাকায় গিয়া এমন পানি জলোচ্ছ্বাস হয়েছে, সেইখানে 1 সপ্তাহের মধ্যে রাষ্ট্রের কোন সরকারি লোকজন যাইতে পারে না। এমন দুর্গম এলাকা, কোনো মাধ্যম দিয়ে যাওয়া যায় না। ইন্ডিয়ায় এরকম এলাকা আছে ঘন্টার পর ঘন্টা ট্রেন চলে, এর মধ্যে কোনো বাড়িঘর নেই। চায়নায় এমন এলাকা আছে, চীন দেশে, যেখানে বিমান ঘন্টার পর ঘন্টা চলে তার দেশের মধ্যে। আমাদের দেশে তো বিমান স্টার্ট দেওয়ার আগে টেকনাফ থেকে তেঁতুলিয়া চলে যাবে, স্টার্ট দেওয়ার আগেই যাবে নাকি? বাংলাদেশের কুড়িখানেক বাংলাদেশ একত্র হইলে হবে সৌদি আরব। রিয়াদ থেকে মদিনা যাইতো 1.5-2 ঘন্টা লাগে বিমানে, 1200 কিলোমিটার। তাহলে এখনো সেই মানুষ আছে কিনা, যেই মানুষ কি চিনে না? ঔষধ চেনে না। এখনো তো আছে। এটা কি শুরু থেকেই হয়েছে, না এখন আমরা আধুনিক যারা হয়েছি আমাদের সবাই ওরা ভালো হইতে পারে না, না ওরা দিকে আসবে না? এখনো আমাদের দেশে তো লোকেরা মাশাআল্লাহ ল্যাট্রিন ফ্যাট্রিন স্যানিটারি করে সেখানে কাজটা সারে। আর আমাদের প্রতিবেশী দেশে কি করে? এখনো এখানে সেখানে কাজ করে। এরা কি উন্নত হয়েছে নাকি? এদের কাছ থেকে উন্নতি শিখতে শিখতে আমরা এমন শিখছি যে এদের মাল জিনিস না হইলে আমরা মরিয়া যাবো। আমরা কি মরিয়া গেছি নাকি? এখন সব বন্ধ হয়ে গেছে, বন্ধ করে দিয়ে আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। তাদের পেঁয়াজ না হইলে আমরা মরিয়া যাবো, আলু না হলে মরিয়া যাবো, চাউল না হলে মরিয়া যাবো। এই মানুষগুলা কি ইমানদার? এই মানুষগুলা ওই যে আগে বলছিলাম যেগুলো চুল উঠে গেছে, এখন চামড়াও যায়। ওরা গবেষণা করে সারাদিন যে এইটা যদি না হয় তাহলে এইটা কেন হবে। এই যদি দিয়ে যত প্রশ্ন করে এগুলো সব বেঈমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন যদি দিয়ে প্রশ্ন করবে না। স্ত্রী জিজ্ঞাসা করে স্বামীকে, আমি যদি দুনিয়াতে সৃষ্টি না হইতাম তাহলে আপনি কারে বিয়ে করতেন? এখন ঝামেলা হয়ে গেল না? যদি দিয়ে প্রশ্ন করা যাবে না? যদির কথা কোথায়? নদীতে। যদি দিয়ে প্রশ্ন করতে হাদিসে নিষেধ করেছে। লাও, আর ওইটা কি বলে? লাও, যদি এটা হইতো, যদি অমুকে জন্মগ্রহণ না করতো তাহলে বাংলাদেশ হইতো না। হ্যাঁ, বাংলাদেশ বাইজে পড়তো। সৃষ্টির 50,000 বছর আগে আপনার সবকিছুর ফয়সালা হয়ে আছে। আপনি কি খাবেন, এটা কোথা থেকে আসবে, এটা ফয়সালা হয়েছে কত বছর আগে? 50,000 বছর। তাহলে এই জুজুর ভয়টা কেন?
যে ওই দেশের পেঁয়াজ না হইলে আমরা না খাই মরবো, ওই দেশের আলু না হইলে আমরা কি করবো? হ্যাঁ, ওই দেশের চাল না হইলে আমাদের চাল 500 টাকা কেজি হবে। ওই দেশে তো আমাদের বাড়াই দিচ্ছে। ইমানদার হন, আগে আগে ইমানদার হন। বেঈমানরাই সমস্ত কথা বানায়, বেঈমানরাই সমস্ত কথা তৈরি করে। আগে ইমানদার হন যে আমার তকদিরে যা আছে, ইন্নার রিজকা লা ইয়াতলুবু সাওয়াহিবাহু কামা ইয়াতলুবুল আজাল, কাম মিন দাব্বাতিন ফিল আরদি লা তাহমিলু রিজকাহা। কোরআনে আল্লাহ বলেছেন কত প্রাণী দুনিয়াতে আছে, তারা আগামীকাল কি খাবে এগুলো তারা কোনো জমা করে না, স্টক নাই, তাদের কোনো গুদাম নাই। তারা কি খায় না, না খাই মরে যায় পরের দিন। দুনিয়াতে এমন কোন প্রাণী নাই যে চলে হাঁটে যেভাবেই হোক চলাচল করতে পারে, যেগুলো গাছ গাছ তো দাঁড়াই থাকে, ওরা তো মাটি থেকেই খায়। তারপর তো আপনাকে আমাকে বলা হয়েছে, আপনি এটা নিয়ে একটু চিন্তা করেন, একই মাটিতে গাছ দুইটা, আর তাতে পানি দেওয়া হয় এক ধরনের পানি, ভালো পানি দেন, পচা পানি দেন, সে গাছের গোড়ায় দেন, এক জায়গায় গোড়া, একই মাটি, একই পানি, কিন্তু গাছের ফল কি একরকম? তার ফুলের মধ্যে ময়লা আছে, একেবারে ময়লার মধ্যে আমের আটি ফালাই রাখেন, সুন্দর পাতা লইয়ে দাঁড়ায়, তো পাতার গায়ে কোনো ময়লা আছে? কে করে এগুলা? এই আল্লাহর সৃষ্টি, আল্লাহকে বিশ্বাস করে অধিকাংশ মানুষ, দেখলে মরমর অবস্থা ওই সময়, ওই সময় আল্লাহ 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 সুস্থ থাকে, তখন আল্লাহ চিনে না। বলছিলাম সহিহ বুখারীর কথা। সহিহ বুখারীতে এরকম একটা অধ্যায় আছে, বাবু লাবানিল ফাহাল। এই অধ্যায় আমি এখন পর্যন্ত কোন হাদিসের কিতাবে আর পাই নাই। দান বাক্স চালিয়ে দেন, সকলেই মসজিদে মুক্ত হস্তে দান করবেন ইনশাআল্লাহ। এই অধ্যায়টা হচ্ছে এমন যে অধ্যায়টা হচ্ছে বাবু লাবানিল ফাহাল, ষাঁড়ের দুধ। আপনারা প্রশ্ন করেন ষাঁড়ের আবার দুধ আছে নাকি? ষাঁড়ের দুধ হয়? এই দুধের রং কি সাদা না কালো? এই ষাঁড়ের দুধ একটা অধ্যায় আছে, এবং যারা এটা পড়ে আর আমরা যারা পড়াই, আমার কাছে এটা বেশি প্রশ্ন, মানে আকর্ষণীয় চিন্তার বিষয় হয়েছে ইমাম বুখারীর কাছে। এই অধ্যায়টা তার কাছে একটা বিশেষ অধ্যায় হিসাবে তিনি নিয়ে আসছেন, আর কোনো কিতাবে নেই। বিষয়টা হচ্ছে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুধ পান করেছেন একজন মহিলা। সেই মহিলা তার কি দুধ মা, সেই মহিলা কি দুধ মা। সেই মহিলার স্বামী আম্মা জান আয়েশার ঘরে আসছেন, এখন বলতেছেন যে আমাকে বসতে জায়গা দাও। আম্মা জান আয়েশা পর্দা টেনে দিয়ে তাকে আড়াল করিয়া বলছে ওই পাশে বসে। এই ভদ্রলোক বারবার বলছে না, আমাকে তোমার ঘরে আরো উন্নত জায়গায় একটু জায়গা দাও, বসতে দাও। সে পর্দা করতেছে। তখন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যেই মহিলার দুধ পান করেছি সেই মহিলার স্বামী আমার ঘরে আসছে, এখন আমার ঘরে বসতে চায় আমার কাছে। অর্থাৎ একজন ভালো মেহমান আসলে কি আমরা একটু দূরে রাখি না, একটু কাছাকাছি ভালো জায়গায় বসে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হ্যাঁ, হুয়া আম্মুকে, সে তোমার কাকা লাগে, তুমি তাকে বসতে দাও। তুমি তার স্ত্রীর দুধ পান করছো না? হ্যাঁ। আম্মা জান আয়েশা বলতেন তার তো সন্তানাদি হয় নাই, দুধ পানের বিষয়টা ওনার এত সহজে বুঝার কথা না। যে মেয়ের সন্তানাদি হয় নাই তার এই বিষয়ে অত জ্ঞান থাকার কথা না, যার সন্তানাদি হয়েছে। বলছে আমি তো দুধ পান করছি মহিলার, এই পুরুষের সাথে আমার কোনো সম্পর্ক নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন উনি তোমার কাকা, ওনারে তুমি উঠতে দাও। সে তো বুঝে না। আবার সে ব্যাখ্যা করেছে আমি দুধ পান করছি মহিলার, এই পুরুষের লোকের তো আমার কোনো সম্পর্ক নাই। যারা বয়স্ক তারা বুঝে নেন, অনেকে বুঝবেন না অবশ্য। এই পুরুষের সাথে সম্পর্ক আছে, আছে। আপনাকে জানতে হবে একজন মহিলার দুধ খাওয়ার মাধ্যমে ওই সন্তানের সম্পর্ক হয় দুধ মা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, ব্যাখ্যাটা যারা বুঝবেন না তারা পরে জেনে নেবেন।
আমি এই পাইকারি বলতে পারবো না, কারণ এখানে ছোট বড় অনেকে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে যার দুধ পান করেছে সে তার মা, দুধ মা, এবং সেটা কিরকম হবে, বংশ যেরকম হবে সেরকম হবে। বংশের সম্পর্ক যেমন হবে, আমার মা, আমার মায়ের বোন কি খালা, আমার মায়ের স্বামী সে আমার বাবা, আমার মায়ের ভাই সে আমার মামা। ওইভাবে দুধ পান যার করবে তার সাথে ওইরকম সব সম্পর্ক হবে। তাহলে ওই দুধ মায়ের স্বামী কি হবে, বাবার মতো হবে। কার মতো হবে? বাবার মতো হবে। তাহলে তার সাথে দেখা দেওয়া যাবে। কিন্তু এটা কি যার সন্তানাদি হয় না তারা বোঝানো যাবে সহজে? এইখানে যেমন আপনারা অনেকে আছেন, অনেকে আমি বুঝতে পারলাম না, এই জন্য বলছি পরে এসে জানিয়ে নেবেন। এই জন্য আমি ইমাম বুখারীর হাদিস সম্পর্কে আশ্চর্য হই। আল্লাহ তাকে এমন জ্ঞান দিয়েছেন, যে জ্ঞান আমি দুনিয়াতে অন্য কোনো মুহাদ্দিস যারা হাদিস সংকলন করেছেন তাদের মধ্যে আমি দেখি না। সবাই হাদিসের কিতাব লিখতে শুরু করছেন পবিত্রতা কিভাবে অর্জন করবে। ইমাম বুখারী শুরু করছেন ওহী কিভাবে আসছে। কারণ ওহী যদি আমি না বুঝি, পবিত্রতা কি, পবিত্রতা বুঝবো কিভাবে, সালাত বুঝবো কিভাবে, যাকাত বুঝবো কিভাবে, সাওম, রোজা, হজ এটা বুঝবো কিসের মাধ্যমে? বুঝবো কোরআন এবং হাদিসের মাধ্যমে, কোরআনের মাধ্যমে। তাই কোরআন নাজিল হইলো কিভাবে এটা আমাকে আগে জানতে হবে। যাই হোক, সম্মানিত হাজিরিন, আমি যে আয়াতগুলো তেলাওয়াত করেছিলাম খুতবার শুরুতে, সেই আয়াতগুলোর দিকে চলে যাই। আয়াতগুলো আপনারা আগেও শুনেছেন, কম বেশি শুনে থাকবেন। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহান নাস, ওহে মানুষেরা। কাদেরকে বলছে? মুসলমানদেরকে বলছে, মানুষদেরকে বলছে। এই সেসব মানুষ কার সৃষ্টি? আল্লাহর সৃষ্টি। সে স্বীকার করুক আর না করুক, আল্লাহ বলে দিয়েছেন। তুমি অস্বীকার করো কিভাবে? কাইফা তাকফুরুনা বিল্লাহ, আল্লাহকে কিভাবে অস্বীকার করো? আকুম তোমা মুআতান, তুমি কিচ্ছু ছিলা না, তুমি কিচ্ছু ছিলা না। 100 বছর আগে, 500 বছর আগে, 1000 বছর আগে তোমার কোনো অস্তিত্ব, নাম দাম কিচ্ছু ছিল না, বলার মতো অবস্থাই ছিল না, ছিল? সেইখান থেকে তোমাদেরকে আমি সৃষ্টি করেছি, সুম্মা ইউমীতুকুম, এরপর তোমাদেরকে সৃষ্টি করার পর আবার তোমাদেরকে মৃত্যু দিই। এই মৃত্যু আল্লাহর হাতে। বাঁচা মরা কার হাতে? যতদিন আল্লাহ আপনাকে হায়াত দিবেন ততদিন বাঁচবেন, যতদিন হায়াত দিবেন না, সারা দুনিয়ার ঔষধ আর সারা দুনিয়ার ডাক্তার একত্র করলে আপনি বাঁচতে পারবেন না। আর কোন চিকিৎসা ছাড়াও কেউ কেউ বেঁচে যাবে, এগুলো নিদর্শনের জন্য। যায় কিনা? বেঁচে যায় কিনা? সন্তান জন্ম হয়েছে, রাত্রে জন্ম হয়েছে, ডাক্তার চেক করে দেখছে সন্তান মরা জন্ম হয়েছে। আসলে মরা জন্ম হয় না, পালাই দিয়েছে কোথায়? ডাস্টবিনে। ডাস্টবিন রাখছে কোথায়? শীতের মধ্যে রাখছে ডাস্টবিনের মধ্যে। এরপর ডাস্টবিন নিয়ে রাখছে কোথায়? বাইরে। এরপর সকালবেলা আসছে কে? ওগুলো যারা পরিষ্কার করবে তারা আসছে, এসে এটার মধ্যে লড়েছে। এই জন্মের পর থেকে এই শীতের মধ্যে যেখানে তার বরফের মতো শক্ত হয়ে যাওয়ার কথা, সেখানে ওই শিশুটা বেঁচে আছে। এরপর তাকে আবার হসপিটালে নিয়ে আসছে। এরকম খবর শোনেন মাঝে মধ্যে? বাসাইকে তো ডাক্তার কি বলছিল? মারা গেছে। এই সারা রাত পর্যন্ত তার কোনো চিকিৎসা নাই, সেবা নাই, ন্যূনতম সেবা তো নাই, বরং বৈরী পরিবেশে, উল্টা পরিবেশে, যেখানে তার বাঁচার কথা না, শীতের মধ্যে, সেখানেও সে বেঁচে আছে। জন্মগ্রহণ করার পর সে গরু ছাগলের বাচ্চার মতো একটা আদর যত্ন পায় নাই, মরা বললেই ফেলাই দিচ্ছে। দায় দায়িত্ব আমাদের প্রত্যেকে, যে যেখানে আছি তাদের প্রত্যেকের জায়গায় দায়িত্বটা পালন করতে হবে। এটা রাষ্ট্রের যে প্রধান আছে তার মাথায় দোষ দিয়ে থাকলে হবে না, পদে পদে যে সমস্ত লোক আছে তাদেরকে দোষ দিয়ে থাকলে হবে না। আমি যেখানে আছি আমি দায়িত্বটা ঠিক মতো পালন করি কিনা, এটা হলো বিষয়। এইভাবে যদি আমরা সবাই দায়িত্ব পালন করি তাহলে আমাদের সব জায়গায় কাজগুলো সুন্দরভাবে হবে। আর যদি দায়িত্ব পালন না করে তাহলে ওই বাচ্চা জীবন্ত শিশুটাকে ডাস্টবিনে ফেলাই দিবে, আর শিশুটা সারা রাত্র কষ্টের মধ্যে বেঁচে থাকবে। সকালবেলা আবার ময়লা পরিষ্কার করার লোকটা নিয়ে আসবে হসপিটালে, এরপর তার চিকিৎসা শুরু হবে, তার সেবা শুরু হবে। এই মাঝখানে যতটুকু কষ্ট হইল ওই শিশুটার, এটার জন্য দায়ী কে? এটার জন্য রাষ্ট্রের প্রধান ব্যক্তি দায়ী? আপনি দায়ী? আমি দায়ী?
না, ওই কাজটায় যে জড়িত আছে তারা দায়ী। এই জন্য যে যেখানে আছেন দায়িত্বটা ঠিক মতো পালন করতে হবে। আল্লাহ মানুষদেরকে বলছেন, শুধু মুসলমানকে বলেন না, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম, তোমাদের রবের ইবাদত কর। রব আল্লাহ। আমরা যে কালেমা বলে ইলাহ বলে ঈমান গ্রহণ করি, সেই কালেমায় কি বলা হয়েছে? লা ইলাহা, ইলাহ বলা হয়েছে। ইলাহ খালিক, যিনি স্রষ্টা, সৃষ্টি করেছেন, এখানে কারো কোনো হাত নাই। সারা দুনিয়ার মানুষ একত্র হলে একটা মাছিও সৃষ্টি করতে পারে না। ইয়া আইয়ুহান নাস দরিবা মাসালুন ফাসতামিউ লাহু, ও মানুষেরা শোনো, তোমরা সবাই যদি একত্র হও, তোমরা আল্লাহকে বাদ দিয়ে যাকে ইবাদত করো, মূর্তি পূজা করো, ওরা তোমাদেরকে কত কিছু করবে। তোমরা ওরা আর দুনিয়ার সব মানুষ একত্র হলে একটা মাছি তোমরা সৃষ্টি করতে পারবে না। সুতরাং সৃষ্টির ক্ষমতা কারো নাই। এজন্য লা ইলাহা, এক নম্বর কথা কি? স্রষ্টা আল্লাহ ছাড়া কেউ নাই। রিজিক দাতা আল্লাহ ছাড়া কেউ নাই। আমাদের জীবন মৃত্যুর একমাত্র মালিক অন্য কেউ না। এর নাম হইল লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু বাংলাদেশে লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ হইলে কিছু দেন। লা ইলাহা ইল্লাল্লাহ কি মসজিদের কালেকশন করে না? মসজিদের সভাপতি কি ভিক্ষুক? একজন লোক ভাড়া করি আর কালেকশনে দিল কেন? সেক্রেটারি কি ভিক্ষুক? না, ওনারও তো বড় লোক। ভিক্ষুক বানাইছে কারে? একজন লোক ভাড়া করছে, ওই লোকটার ভিক্ষুক বানাইছে। উনি কার পক্ষে ভিক্ষুক? কার পক্ষে? সভাপতি, সেক্রেটারি, কমিটির পক্ষে ভিক্ষুক। রাস্তায় রাস্তায় কালেকশন করা, কোন ক্রমে এই কালেকশন করি আপনাকে মসজিদ মাদ্রাসা কায়েম করতে কেউ বলেনি। সুতরাং রাস্তায় কালেকশন, মসজিদ মাদ্রাসায় যদি কালেকশনের জন্য কেউ আসে, একটা পয়সাও দিবেন না। কি দেন তো আপনারা ঠিক মতো? দেন। আসছে একটা ফেরেশতার মতো মানুষটা, আমার মতো, কি সুন্দর আইসে কইতে আছে, দানকারীদের মাতা পিতা। ইস, কি সুন্দর বয়ান দিতে আছে, আর আপনি খুশি হইয়া টাকা বাড়িয়ে দিয়ে দিলেন। রাস্তায় রাস্তায়, গাড়িতে গাড়িতে যত কালেকশন হয়, একটা টাকাও হবে। ওই লোকেদেরকে কেউ দায়িত্ব দেয় নাই যে এরকম ভিক্ষা করিয়া, খারাপ করিয়া, মুসলমান অমুসলমান, দিনদার বেঈমান সকলের টাকা নিয়ে আপনাদের মসজিদ করতে হয়েছে। মসজিদের কাজ চলতেছে, ওই দেখাই দেয় আবার। এদিকে আছে না? এদিকে যদি যান তাহলে দেখবেন এখানে একটা জায়গার নাম আর কইলাম না, মসজিদের ছাদ দেখাই দেয়, ওই যে মসজিদটা চলতেছে। আসলে কেন জানেন ওইটা না কোনটা? এই রাস্তায় যত কালেকশন করে এর মধ্যে কি কাজটা কি? পার্সেন্টেজের ভাগ। রাস্তার টাকা আমাদের মসজিদে যদি মাসে 25,000 টাকা আসে, অসুবিধা কি? ও কালেকশন করে 1 লাখ টাকা নেয় নি। কি সুন্দর রাস্তার দান করে। ভিক্ষা করে আর মসজিদ মাদ্রাসা করতে আপনাকে কেউ বলেনি। এই জন্য আমাদের দেশে লা ইলাহা ইল্লাল্লাহর মর্যাদা কোথায় গেছে? ভিক্ষার জায়গায় চলে গেছে। কেউ যদি আমার মতো একজন লোক যদি কোনো বাড়ির সামনে দিয়ে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে বাড়ির ভিতর থেকে কি আসবে? একটা ছোট্ট বাচ্চা 2টা টাকা বা 10টা টাকা নিয়ে আসবে, অথবা জানালার ভাগ দিয়ে বলবে আব্বাই বাসায় নাই, পরে আসেন। আমি কি বলছি? লা ইলাহা ইল্লাল্লাহ। আর ও মাকে বুঝে নিছে কি? আমি একটা খয়রাতি, আমি একটা ভিক্ষুক। লা ইলাহা ইল্লাল্লাহ কি ভিক্ষার বাণী? এই দেশের লোকেরা এটা ভিক্ষার বাণী বানাইছে কেন? যেই ভিক্ষা করতে আসে তাকে সবাই মিলে, অধিকাংশ মানুষে মিলে তাকে শিখাই দেয়, মিয়া আইসা তো কালেমাটা পড়ো, জোরে ডাক দাও, নাহলে দিবে। শিখায় কি? কালেমা। আর আমি বারবার রিপিট করি, আপনাদের কাছে শুনতে খারাপ শোনাবে, মক্কা মদিনায় আমি ভিক্ষুক দেখেছি। আপনারা দেখছেন না? হজে গেছেন তারা, দেখছেন? তারা একদিনও কোনো সময় লা ইলাহা ইল্লাল্লাহ বলছে? বলে? কোন সময় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে না। কারণ ওরা জানে আমি যে কাজ করি এটার লাগে ওইটার কোনো সম্পর্ক নেই। কিন্তু বাংলাদেশে লা ইলাহা ইল্লাল্লাহর সাথে যত খায়রাত, বাংলাদেশে লা ইলাহা ইল্লাল্লাহকে ভিক্ষার বাণী। লা ইলাহা ইল্লাল্লাহ বলে যারা ভিক্ষা চাইবে তাদেরকে ভিক্ষা দিবেন না, শিখাই দিবেন যে তুমি এইটা এখানে বলবা না। তুমি বলবা আমি ফকির, আমি মিসকিন, আমি গরিব, আমি অসহায়, আমি ঋণগ্রস্ত, আমার চিকিৎসা দরকার, আমাকে সাহায্য করেন।
কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ বলতে নিষেধ করে দিল। লা ইলাহা ইল্লাল্লাহ বাংলাদেশে ভিক্ষার বাণীতে পরিণত হয়েছে। ওরা বলে সাদাকা মিসকিন, হাজি বাবা সাদাকা ফি সাবিলিল্লাহ মিসকিন। আরাফায় ময়দানে একজন মহিলা আসছে, সে বলে মিসকিন ফিলিস্তিন, ফিলিস্তিনি মিসকিন, কিন্তু আমি তাকে কোনো সাহায্য করতে রাজি হইনি। কারণ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন একটা লোককে দেখছেন আরাফার দিনে ভিক্ষা করে, তখন তাকে ধরিয়ে এনে পাছায় কিছু লাগাই দিচ্ছে। আরাফার ময়দানে চাই আল্লাহর কাছে, এইখানেও আসছো মানুষের কাছে চাইতে, মানুষের কাছে চাওয়ার জায়গা পাও না। এজন্য মসজিদে যত লোক ঘোষণা দিতে আসে, ইমাম সাহেবকে বলে হুজুর একটা বিপদে পড়ছি, আমার জন্য একটু বলেন, বলে কিনা? এই সব মসজিদে আছে কিনা? এটা কি মসজিদ কি ভিক্ষার জন্য বানানো হয়েছে? এখানে এই ঘোষণা দিতে হবে কেন? কেউ যদি বিপদে পড়ে মানুষ পড়তেই পারে, তার পক্ষে তার এলাকার তিনজন লোক দাঁড়াইয়া এলাকার লোকেরা এলাকার লোকের থেকে সাহায্য সহযোগিতা করে তাকে সাহায্য করবে। হঠাৎ করে কেউ যদি বাস্তবেই কোনো বিপদে পড়ে, ব্যবস্থা আছে না নাই? ইসলামের ব্যবস্থা আছে না নাই? সারা দেশব্যাপী ভিক্ষা করবে, আর সব মসজিদে যাইয়া সালাম ফিরানোর পরে অনুমতি নাই, ইমাম সাহেবের সাথে কোনো কথা নাই, বাস উনি সালাম দিয়ে একজন ঘোষণাকারী হয়ে গেছেন। এই ঘোষণাকারী কি ঠিক আছে? মসজিদে কথা বলবে কে? ইমাম সাহেব। আর বলবে কে? ইমাম সাহেব যাকে কথা বলার সুযোগ দিবে সে। এরপর এই দুইজনের পর যা বলে সেটাকে মুতাকাব্বির, বেয়াদব। ইমামের অনুমতি না নিয়া কথা বলে নাকি মুতাকাব্বির। যারা মুতাকাব্বির বুঝেন তারা বুঝে নিয়েন। আমি বাংলা অর্থ করছি বেয়াদব। আদব কায়দা নাই, শিষ্টাচার নাই, ভদ্রতা নাই, অনুমতি ছাড়া কথা বলে। আর ভিক্ষার জায়গা মসজিদ না, ভিক্ষার জায়গা বাইরে, জায়গা মতো। তো যে আয়াত বলতেছিলাম সে আয়াত আর বলতে পারলাম না, তবে হাদিসটা বলে দেই। এই হাদিস, এই আয়াতের শেষে যে হাদিস বলতে চাইছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কসম করে বলছি, তোমরা ভালো কাজের আদেশ দিবে, মন্দ কাজে মানুষকে বাধা দিবে। যদি এটা না করো তাহলে পাইকারি ভাবে আল্লাহ তাআলা তোমাদেরকে আযাব দিবেন। এই ভালো কাজের আদেশ আপনার সংসার থেকে শুরু করেন। সংসারের মধ্যে ছেলে মেয়েরা বয়স্ক হয়েছে, তাকে নামাজ পড়াচ্ছেন না, 7 বছর হয়েছে নামাজ পড়াচ্ছেন না, কইছেন ছোট। 10 বছর হয়েছেন কইছেন ছোট। 15 বছর হয়েছে তারপরও বলেন ছোট। এ ছোট আর যায় না। 20 বছর হয়েছে রোজা থাকবে, বলতেছেন ছোট। 25 বছর হয়েছে রোজা থাকবে, পরীক্ষা। আপনি কি ইমানদার আছেন? এইভাবে ভালো কাজের আদেশ নিজের সংসার থেকে, আম্মান তাউল, নিজের সংসার থেকে শুরু করতে হবে, সমাজ থেকে শুরু করতে হবে, রাষ্ট্রের সব জায়গায় চালাতে হবে যার যার সাধ্য মতো। যদি এটা না চালাই তাহলে কি হবে? আল্লাহ পাইকারি গজব দিবেন। সেই গজব দেওয়ার সময় কেউ বলবে আল্লাহ, ফেরেশতারা বলবে আল্লাহ, ওই সমাজে একজন ভালো আল্লাহর ওলি আছে। আমাদের দেশে তো সব আল্লাহর ওলি আছে, অনেক আল্লাহর ওলি আছে বাংলাদেশে, এর কোনো অভাব নাই। আল্লাহর ওলি বসা থাকে আর পাশে থেকে আল্লাহর ওলির প্রশংসা চলতেই থাকে। এত আল্লাহর ওলি, কাজে আল্লাহর ওলি আছে, কাজে আল্লাহর ওলির সুদ দাও, এটা উল্টে দাও। কারণ এই যে অন্যায় কাজগুলো চলছে সমাজে, এই জন্য আল্লাহর ওলির চেহারায় কোনো খারাপ অবস্থা দেখা যায় নাই। সেটার জন্য দুঃখিত হয়েছে, তার চেহারা খারাপ হয়েছে, মলিন হয়েছে না, সে ওই অন্যায় কাজে প্রকারান্তরে রাজি আছে। অতএব তাকে শুদ্ধ এই এলাকাটা উল্টে দাও, সেই হাদিসে আসছে। সুতরাং আপনি যেখানে থাকেন ভালো কাজে আদেশ করবেন, ভালো কাজে সহযোগিতা করবেন, আর মন্দ কাজে বাধা দিতে হবে সাধ্য মতো। আপনি একজনরে বলেন, একজনরে, এই রাজি আছেন তো? অনেকেই রাজি নেই। আজান হয়, লোকেরা ঘুমাইতে থাকে, নামাজ পড়তে আসে না। 24 ঘন্টা আল্লাহ তাকে নিয়ামত দিচ্ছেন, সে অনায়াসে শ্বাস প্রশ্বাস নিচ্ছে, আল্লাহর দেওয়া সৃষ্টি করা অক্সিজেন সে নিতেছে, নাইট্রোজেন সে ছাড়তেছে, কার্বন ছাড়তেছে। এই যে ঘুমানো অবস্থায় সে আল্লাহর নিয়ামত ভোগ করে, আর 5 বার আল্লাহকে সিজদা দিবে, তাতে সে রাজি না। কাজে এগুলো সব শেষে করবো। 60 বছর হওয়ার পর একেবারে যাইয়া হজ করে আসবো, আকাব্বরি হজ। আকাব্বরি হজ চিনেন তো? ইস, আকাব্বরি হজের জন্য রেডি আছে। যাইতে পারবে কিনা তার ঠিকানা আছে? কতদিন বাঁচবে নিশ্চয়তা আছে? আকাব্বরি হজ করবে, আইসে দাঁড়িয়ে রেখে বিরাট একটা তসবিহ নিয়ে মসজিদে
মসজিদে আর বাসায় হাজিরা দিবে, এতে কি হবে? এতে হবে না। যৌবন কোথায় গেছে এই প্রশ্ন করা হবে। যৌবনকালে কি করছেন? এই জন্য যারা ছাত্র ছাত্রী এই বয়সে ঠিকঠাক মতো সূরা কেরাত, দোয়া কালাম এগুলো শিখে নিবে, বুড়াকালে আর হবে না। তোমার 10টা সূরা দরকার, নামাজের মধ্যে তাশাহুদ দরকার, দরুদ শরীফ দরকার, দোয়া মাসুদা, অন্যান্য দোয়া কালাম যা দরকার এখন শুদ্ধ করে শিখবে। অশুদ্ধ তেলাওয়াতের কারণে নামাজ বাতিল। আপনি নামাজ যত পড়েন কাজ হবে না, অশুদ্ধ তেলাওয়াতের জন্য 1 নম্বরে বাতিল। সুতরাং এই হাদিস দিয়ে আমরা শেষ করি। আর অন্য এক হাদিসের মধ্যে আছে, ওয়ালা গাদরা আকবারু মিন আমিরিল আম্মা, দুনিয়ার মধ্যে, দেশের মধ্যে সবচেয়ে বেশি গাদ্দারি, প্রতারণা, ধোঁকাবাজি করতে পারে কে? রাষ্ট্রের 1 নম্বর ক্ষমতাধর ব্যক্তি। রাষ্ট্রের ক্ষমতা যার কাছে সবচেয়ে বেশি, তার চাইতে বেশি কেউ গাদ্দারি করতে পারবে না। এজন্য তার কোনো রক্ষা নাই, আছে কোনো রক্ষা নেই। সুতরাং ক্ষমতাটা চাইবেন না, ক্ষমতাটা চাওয়া বিষয় না। ক্ষমতা যারা চাইয়ে নেবে কিয়ামতের দিন তারা সবচাইতে লজ্জায় পড়বে। সবচাইতে লজ্জা পাবে কারা? যারা ক্ষমতা চেয়ে নেবে। আর যদি জোর করিয়ে নেয় তাহলে দুনিয়া আখিরাতে 2 জায়গায় লাঞ্ছনা। এই দুনিয়াটা দেখতেছেন তো, বিভিন্ন জায়গায় দেখেন না, পলাইয়ে যায়, হারাইয়া যায়, নিখোঁজ হয়ে যায়। কি জন্য? এটা কি সম্মান না অপমান? খালি আপনাদের দেশে পলাই গেছে এটা মনে করেন, আরো আশেপাশের দেশেও পলাই যায়। ফিলিপাইনের প্রেসিডেন্ট পলাই গেছে, আরো কত দেশে পলাই যায়। শ্রীলঙ্কা না মালদ্বীপের প্রেসিডেন্ট পলাই গেছে। অপমান কি আছে? আরো কিছু লাগবে? ক্ষমতা চেয়ে নেবেন না, দায়িত্ব চেয়ে নেবেন না। আপনাকে যোগ্য মনে করলে লোকেরা দিলে আপনি যদি পারেন করবেন। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। প্রথম আজানের পরে মসজিদে চলে আসতে হবে। যারা দেরি করে আসেন তারা প্রতি জুমায় আল্লাহর এক নির্দেশ লঙ্ঘন করেন, এক ফরজ আদেশ নিষেধ লঙ্ঘন করেন। আপনারা মস্কারা করতেছেন, হালকা মনে করতেছেন, অভ্যাস করে নিয়েছেন। আসতে হবে কখন? প্রথম আজানের পরে। আর দ্বিতীয় আজানের পরে খুতবা শোনার জন্য মনোযোগ দিয়ে বসতে হয়। মসজিদে ঢোকার পর 2 রাকাত নামাজ না পড়ে বসা যাবে না। এই আমল হইতেছে? হয় না। বাসায় গিয়ে 2 রাকাত নামাজ জুমার দিনে পড়ার কথা আছে, আমল হইতেছে? হয় না। জুতা উঠাইয়ে রাখবেন, জুতা মসজিদের তাকে রাখবেন না। আপনি 5 ওয়াক্ত নামাজে আসেন, জুতা উঠাই রাখবেন। মসজিদের দরজা এসি লাগানো, এসি যখন থাকে তখন দরজা লাগাতে হয়, দরজাটা আসতে লাগাবেন, ব্যস্ত হবেন না। নামাজ শুরু হইলে দৌড় দেওয়া যাবে না, নামাজ শুরু হইলে দৌড় দেওয়া যাবে না। আপনি যা পান পাবেন, দৌড় দিবেন কেন? আরো আগের রওনা করবেন। ছেলেদেরকে নামাজ পড়াবেন, মেয়েদেরকে নামাজ পড়াবেন। ছেলে মেয়ে এক বিছানায় রাখবেন না, তাদের বয়স 7 বছর থেকে 10 বছর হয়ে গেছে, এক বিছানায় রাখা যাবে না। বাবা মায়ের পাশে রাখা যাবে না। আল্লাহর নির্দেশ পালন করেন। নিজের ইচ্ছা মতো চলা যাবে না। নিজের ইচ্ছা মতো, নিজের মন মতো চলে সে কি করে? সে একটা মূর্তির পূজা করে। কি মূর্তি? মন রূপ মূর্তি, হাওয়া। মূর্তি পূজা করা যাবে না। মূর্তি পূজা করলে আপনার ইবাদত সব বাতিল। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ হামদান কাসীরা সাব্বিহুহু বুকরাতা ওয়া আসীলা। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না সাইয়্যিদানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মুকাতাবা নাহনু নাযালনা আলাইকাল কুরআনা তানযীলা। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্য। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ইয়া আল্লাহ, এতক্ষণ পর্যন্ত কোরআন এবং হাদিস থেকে আমরা যা কিছু শুনেছি, যা কিছু বলেছি, যেগুলো সহিহ সবগুলো আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমাদেরকে ভালো মুসলমান, ভালো আনুগত্যকারী হওয়ার তৌফিক দান করুন। আমাদেরকে মন রূপ দেবতার শিরক, মন রূপ দেবতার পূজা করা, মন মতো চলা থেকে আমাদেরকে দূরে থাকার তৌফিক দান করুন। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত
যত নবী রাসূল দুনিয়াতে এসেছেন আল্লাহ আপনার কাছে তাদেরকে সর্বোচ্চ সম্মান দান করুন। ঈমান নিয়ে যারা কবরবাসী হয়ে গেছেন সবাইকে মাফ করে দিন। আমাদের আত্মীয়-স্বজন যারা ঈমান নিয়ে কবরে গেছেন আল্লাহ সবাইকে মাফ করে দিন। তাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে কবুল করুন। আমরা যারা বেঁচে আছি আমাদের দায়-দায়িত্ব সঠিকভাবে পালন করার তৌফিক দান করুন। আমাদেরকে ভালো কাজের আদেশ, মন্দ কাজে নিষেধ করার তৌফিক আমাদের যার যতটুকু আছে সেটা বাস্তবায়ন করার তৌফিক দান করুন। আমাদের পরিবার পরিজনকে জান্নাতের পথে পরিচালিত করার তৌফিক দান করুন। জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আমাদের আশেপাশে আমাদের যতটুকু ক্ষমতা রয়েছে, দায়িত্ব রয়েছে, স্পেস রয়েছে, আমাদেরকে সেই দায়িত্বটুকু পালন করার তৌফিক দান করুন। আল্লাহ আমরা দুনিয়াতে গরু ছাগলের মতো খাওয়া দাওয়ার জন্য আসি নাই, আমাদের দুনিয়াতে দায়িত্ব রয়েছে, এই দায়িত্ব আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। কোরআন সুন্নাহ থেকে যে কথাগুলো আমাদের না হলেই নয় সেগুলো আমাদেরকে জানার এবং বুঝার আমল করার তৌফিক দান করুন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين